নাকি ময়না পরিচালক সূত্রে যেটা জানছি তোমার জীবনের বাস্তব ঘটনা নাকি ময়না সিনেমা তৈরি করা। না না, এটা একদমই ভুল ধারণা। ময়না সিনেমা ময়না দেখো কিন্তু ময়না আসছে পরশু দিনে এখানে আর্টিস্ট হিসাবে আসছে। আর ময়নার গল্প লেখা শুরু হয়েছে আজ থেকে 10 বছর আগে। তো এটা ময়নার গল্প না। তোমার গল্প কিনা, তোমার জীবনের গল্প কিনা? ময়নার গল্পটা আসলে আমার জীবনের গল্প না, কিন্তু প্রতিটা মেয়ের জীবনের গল্প। প্রতিটা মেয়ের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে যেগুলো আমরা ময়না সিনেমাতে দেখাতে পেরেছি। তো আমি আশা করি ময়না সিনেমাতে এটা পারিবারিক একটা গল্প, প্রেম ভালোবাসার গল্প এবং লাইফে আপস অ্যান্ড ডাউন একটা গল্প, সব মিলে জীবনে ভুল করার গল্প, আবার ঠিক সিদ্ধান্ত নেওয়ার গল্প, সবকিছুই ময়নাতে আপনারা পাবেন। তবে সেক্ষেত্রে আমি ময়না কিন্তু এই গল্পে একজন সুবিধাবাদী নারী এবং বকুড়ি, আমাকে বকুড়ি হিসেবে আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে দুই পাশে দুই হিরো, একটা আফরান মিতুল আমার বন্ধু, আর হচ্ছে যে কি বলে আমান রেজা, সেও আমার বন্ধু। এই দুই বন্ধুরা আসলে ক্যারেক্টার কি? আফরান মিতুল একই কথা। বন্ধুর নাম ঠিক মতো বলো। আচ্ছা, দুইজনের ক্যারেক্টার আসলে কি? দুইজনে কি প্রেমিক? আমি যদি একটা ক্যারেক্টারটা বলে দেই তাহলে আমার গল্পের অনেকটা কিন্তু সবাই জেনে যাবেন। তো আমি গল্পটা বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, যতগুলো সিনেমার হিরো ছিল এই সিনেমায় সব কয়টা হিরোর সাথেই আমি প্রেম করেছি। মানে সিনেমার গল্পে প্রেম করেছি, সবকিছু করেছি। আপনারা ময়না সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সিনেমায় কেন এতগুলো হিরো রাখা হয়েছে এবং আফরান মিতুল কিছু বলবা? ভালো ক্যারেক্টার বা আদৌ আমাকে ভালোবেসেছে কিনা বা আমি তাদেরকে তাদের সাথে গেম করেছি কিনা, এটা বুঝতে হলে ময়না সিনেমাটা দেখতে হবে। আচ্ছা মিতুল, একটু বলো না, তুমি তো বাস্তব জীবন হচ্ছে ব্যর্থ ব্যর্থ প্রেমিক, গরিবের বাপ্পারাজ, তুমি যদি বলো। বয়ফ্রেন্ড হিসেবে আমার ময়না সিনেমার গল্পে বয়ফ্রেন্ড হিসেবে আমি বেস্ট ফ্রেন্ড ছিল না, সবাই দিয়েছিল। ময়না সিনেমায় সবাই আমাকে ধোঁকা দিয়েছিল, সবাই আমাকে ইউজ করেছিল অনেক স্বপ্ন থেকে, কিন্তু আমাকে একজন বেশি ভালোবেসেছিল, যেটা হচ্ছে ময়না সিনেমার ময়না কায়ের সারজু। ও ময়নাকে